কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে বিএসএফের ১২ জনকে পুশিনের ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯:৩০টায় প্রায় ২০ মিনিট ধরে চলা বৈঠকটি শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। এদিকে শূন্য রেখায় অবস্থানরত পুশিনের শিকার ১২ জন অত্যন্ত মানবেতর সময় কাটাচ্ছেন। অবৈধ পুশিনের ঘটনায় সীমান্ত এলাকায় বিরাজ করছে উত্তেজনা। আমাদের এই সীমান্তে পুশিং হয়েছিল, এই বিষয়ে আমরা আজকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করলাম। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে, তাদেরকে তাদের তারকাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার রাত ১২:৪০ নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে। পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৫ জন শিশু সহ ২ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছে। আমাদের রোকনপুর বিওপি অপোজিট তো বিশাল একটা বিল আছে। বিলের পাশ দিয়ে আনুমানিক রাত ১২:৪০ বিএসএফ ১৫ জনকে পুশিং করার চেষ্টা করে এবং তাদেরকে জিরো লাইন রেখে চলে যায়। আমাদের টহল দল খবর পেয়ে ওইখানে তাদেরকে পুশিং প্রতিহত করে। এদিকে মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে মুজিব মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিজিবি জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার আগে ৬ থেকে ৭ জনের একটি দল বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের অংশে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই দত্তগ্রামের আজিব মিয়ার ছেলে মুজিব নিহত হয়। আর নিশ্চিন্তপুর গ্রামের নাজমুল মিয়া নামে আরও একজন গুরুতর আহত হন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস। ছেলেটা মনে হয় নদী পাইর ইন্ডিয়ার লোকার সরে গেছিল। লোকার সরে যাওয়ার বাদে দিয়েছে ২ রাউন্ড গুলি করছে। ২ রাউন্ড গুলি করার বাদে ইন্ডিয়ার জায়গা সে ফালাই আছে। তখন আমার বিজিবিও গেছে না, বাংলার কোনো লোকও গেছে না। রাত্রে মনে হয় ৮টা-৯টার দিকে ওই ইন্ডিয়ার থানার পুলিশ বিএসএফ তারা শোয়া নিয়ে গেছে ওনার হসপিটাল। বর্তমানে এখন কৈলাসের হসপিটালে আছে। জানছি আমি যে দোকান সরে গেছিল, এখন গরু আনার তো গেছিল না অন্য কোনো কাজে গেছিল, এটা সত্যি আমি বলতে পারতাম না। এদিকে দিনাজপুরের সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। যদিও গত কয়েকদিনে জেলায় কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবুও সীমান্ত জুড়ে টহল, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। শাহানা জাহান, এখন।